এটা আগের ভিডিও। আজকে রান্না করব মাছ দিয়ে, বিসিওয়ালা সিম দিয়ে। তা মাছগুলো আগে ভেজে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তারপর মাছগুলো ভেজে নেওয়ার পরে গ্রামে যে সিম, বিসিওয়ালা সিম ওঠে, তখন ওই সময় আমি ওই সিম কিনে মানে ভাপ দিয়ে রেখে দিই ফ্রিজে। তা আজকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, আমি বাজার করতে যেতে পারিনি। তাই ভাবছিলাম কি রান্না করব, কোনো সবজি ছিল না ঘরে। তারপরে আমি বিসিওয়ালা সিম বলছি ফ্রিজে তো আছে, ওখান থেকে নিয়ে তা আমি মাছ দিয়ে রান্না করে ফেলি। তা তেল দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপর রসুন বাটা দিয়ে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে হলুদ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে পাশের চুলায় আবার গরম পানি দিয়েছি। গরম পানি দিয়ে এখন গরম পানি দিয়ে দেব। দেওয়ার পরে একটু দিয়ে এখন জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। দিয়ে একটু বলক আসলে তারপরে আমি বিসিওয়ালা সিমগুলো দিয়ে দেব। এই যে ভাপ দিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজে, সারা বছর আমি নিয়ে খাই, এভাবে রেখে দিই। তারপরে একটু নেড়ে চেড়ে ঢেকনি দিয়ে ঢেকে দেব। ঢেকনি উঠায়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পাশের চুলায় গরম পানি রাখা আছে, একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে টমেটো দিয়ে দেব। টমেটোটা আমি আবার সব তরকারিতে খাই, আমার ভালো লাগে। টমেটোটা টক ছিল, খুব ভালো লেগেছে। এবার একটু ঢেকে দেব যাতে টমেটোটা একটু নরম হয়। একটু নাড়ার পরে তারপর আমি ওই গরম পানি দিয়ে দিয়েছি, একবারে ঝোলের পানি দিয়ে দিয়েছি। আমার ছেলেরা আবার একটু ঝোল রাখলে ভালো করে। তারপরে একটু নেড়ে চেড়ে তারপরে মাছ দিয়ে দেব। মাছ দিয়ে এবার ঢেকে দেব। কিছুক্ষণ রাখার পরে এবার তরকারি আমার হয়ে গেছে। গরম ভাত দিয়ে ছেলে মেয়েরা খাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।